চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। মুখ্যমন্ত্রী অনড় তার মিথ্যাচারে। তিনি মানতে নারাজ যে তার সরকারের চাকরি বিক্রির প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই চাকরি হারিয়েছেন রাজ্যের 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সোমবার উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের দোষ চাপান সেই সব আইনজীবীদের ওপর যারা যোগ্য ও এসএসসি পরীক্ষা সফল শিক্ষকদের পাশে দাঁড়িয়ে কখনো কলকাতা হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে 20 বারের বেশি সওয়াল করেছেন এবং দাবি জানিয়েছেন 2016 সালের এসএসসিতে অসফল সাদা ওএমআর শিট জমা দিয়ে টাকার বিনিময়ে যারা চাকরি কিনেছে তাদের চাকরি বাতিল করতে। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায় সেখানে আমার আপত্তি আছে। তাদের রাজ্য সরকারকে বিশ্বাস করা উচিত ছিল। আমি নিজে ওদের সাথে মিটিং করেছি। 2016 থেকে 2025 সাল পর্যন্ত এই শিক্ষকরা তো রাজ্যের সরকারকে বিশ্বাস করেছিলেন। রাজ্য সরকারকে বিশ্বাস করেই তো এই 25,752 জন শিক্ষক চাকরি করছিলেন। যারা কলঙ্কিত তারাও যেমন করছিলেন, যারা যোগ্য তারাও চাকরিটা করছিলেন। আদালতের রায়ে কলঙ্কিত শিক্ষকরা বিশ্বাস করেছিলেন রাজ্য সরকার তাদের যাবতীয় জোচ্চুরি আড়াল করতে পারবেন, আর যোগ্যরা বিশ্বাস করেছিল তারা সারা জীবন মন দিয়ে নতুন প্রজন্ম তৈরি করতে পারবেন। সেই দুই বিশ্বাসকেই ভেঙেছে রাজ্য সরকার। বরং কলঙ্কিত শিক্ষকদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে যোগ্যদের চাকরি খেয়েছেন স্বয়ং রাজ্য সরকার, তার শিক্ষা দপ্তর এবং এসএসসি। কারণ 2016 এসএসসিতে শিক্ষকদের মধ্যে কত পরিমাণ অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত শিক্ষক আছে সেই হিসেবটাই রাজ্য সরকার, শিক্ষা দপ্তর এবং এসএসসি জমা দেওয়ার কথা ছিল আদালতের কাছে। সেই তালিকা কেন রাজ্য সরকার দিতে পারলেন না? কেন এসএসসি সমস্ত ওএমআর শিট নষ্ট করে ফেলল? কেন ওএমআর শিটের কোনো মিরর ইমেজ রাখা হলো না? না, এই সমস্ত প্রশ্নের জবাব রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন দিচ্ছেন না তেমনই দিচ্ছেন এসএসসি। প্রধান বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার তাদের রায় জানিয়েছিলেন এন্টার সিলেকশন প্রসেস ইজ টেন্টেড, অর্থাৎ পুরো নির্বাচন প্রক্রিয়াটাই কলঙ্কিত। প্রধান বিচারপতি বেঞ্চের ঘোষিত রায়ে বলা হয়েছে যোগ্য এবং কলঙ্কিত বাছাই করা সম্ভব হয়নি, তাই প্যানেলে থাকা সকলের চাকরি বাতিল করতে হচ্ছে। আর মুখ্যমন্ত্রী সরকারকে বিশ্বাস করতে বলছেন। চাকরি ফেরতের দাবিতে আন্দোলন কিরকম হওয়া উচিত তার ব্যাখ্যা করছেন। শিক্ষকদের কাছ থেকে আমরা মিনিমাম সম্মান, সৌজন্য এটুকু প্রত্যাশা করি। রাজনীতির ঊর্ধ্বে থেকে তারা সমাজকে সেবা করুন, বাচ্চাদের শিক্ষা দিন। সবাই সমান নয়, কথাও আমি নিশ্চয়ই বলবো। অনেকে কাজও করছেন, তাদের সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে চায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। তার মানে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই বাইরের লোকের উস্কানি এবং সে আন্দোলনকে অরাজনৈতিক হতে হবে, এটা কোথায় ঠিক হয়েছে? চাকরি পাওয়ার দাবি যদি রাজনৈতিক হয়, সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই যদি রাজনৈতিক হয়, তাহলে শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার দাবি কেন রাজনৈতিক হবে না? কেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে এবছরের 31শে মের মধ্যে নতুন করে পরীক্ষা শিডিউল ঘোষণা করতে পারছেন না? মুখ্যমন্ত্রী রিভিউ পিটিশন বলছেন, কিন্তু সুপ্রিম কোর্টে সেই রিভিউ পিটিশন গ্রাহ্য না হলে কি করবেন মুখ্যমন্ত্রী? 2016 সালের এসএসসি শিক্ষকদের নিয়ে তাহলে কারা প্রতারণা করছেন? রাজ্য সরকার, সেই রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি না আইনজীবীরা? এখন মুখ্যমন্ত্রী আন্দোলনের ফর্ম কেমন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব।
আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি, আমরা তো ওদের বিপক্ষে নই। এবং মুখ্যমন্ত্রী দোষারোপ করেছেন রাজ্যের বিরোধী দলগুলিকে, যারা যোগ্য শিক্ষকদের চাকরি হোক এটা চাইছেন। কোর্টের ভাষায় কলঙ্কিতদের বাদ দিয়ে যোগ্যদের চাকরি হোক এই কথা বলছেন। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন তিনি সব রকম সাহায্য করতে প্রস্তুত এই শিক্ষকদের। শিক্ষককে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের না, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। কিন্তু আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কী ধরনের সহযোগিতা চান, বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব, সেটা আমরা করব। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন 31শে মের মধ্যে এসএসসি নতুন করে চাকরির পরীক্ষাসূচি ঘোষণা না করলে এই 2016 সালের এসএসসি শিক্ষকদের চাকরি এখনই যাবে। আর 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করতে না পারলে সেই দিনই হবে এই 25,752 জনের চাকরির শেষ দিন। মুখ্যমন্ত্রী সময় কিনছেন এবং আরও একবার প্রতারণা করছেন বাংলার যোগ্য শিক্ষকদের সঙ্গে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।